শুভ সকাল বন্ধুরা। তো এখন চলে এসেছি নকুলদানা আনবে তো ঠাকুর ঘরে পুজো করতে। তো চলো পুজোটা আমি সেরে নিই। আর তারই মধ্যে এখানে খুঁজছি ফলসা, আজকে গাছের ফলসা ঠাকুরকে দেব। এই যে গাছে টাটকা টাটকা ফলসা হয়েছে, এই যে গাছ থেকে পারলেই জিনিসটা। তো আজকে ভাবছি ফলসা দেওয়া হবে। আর এখানে ডোডো এই যে হেল্প করতে এসছে, তো একভাবে ধূপ বার করছে। এই দেখো না নকুল দানা কোথায় গেল ডিব্বেতে, এইসব জিজ্ঞাসা করছে, মানে একভাবে। এটা একটু কাঁচা আছে, তবে একটুর মধ্যেই পেকে যাবে, থাক। তো চলো, পায়ে পড়লে বকবো। তো চলো এখন পুজোটা সেরে নিই। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, তো চলো পুজোটা এখন সেরে নিই। সকালবেলা বেশ প্রাণ জোড়ানো হাওয়া দিচ্ছে, তাই না? তো তোমরাই বা কী করে জানবে, আমি তো হাওয়াটা খাচ্ছি আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছি। তো দেখো খুব সুন্দর লাগছে সকালটা। তো এই আকাশ আর এই আকাশ থাকবে না এখন, এবারে এই বৃষ্টি হবে, এই মেঘ করবে, এই রোদ উঠবে। তো আকাশ এখন বহুরূপী হবে, জানো তো। আর তো দেখো কাকিমাদের কাছে ফুলগুলো কি দারুণ লাগছে, দেখবে। এই তো এই কাকিমাটা ভিডিও যদি দেখে তার জন্য বললাম। আর এই দেখো আকাশটা দেখো কালো মেঘ হয়ে আছে, দেখেছো? আর এগুলো হচ্ছে আমাদের আশপাশের বাড়ি। আর ডোরো তুই এখানে কি করছিস? এখন তো তোকে দেখিয়ে ফেলতাম, প্যান্ট পরে নেই। আর এই হচ্ছে ডোরোর দাদুর বাড়ি। আর দেখো আকাশ বললাম না বহুরূপী রূপ নিয়েছে। দেখো ফলসা গাছ, ফলসা দেখো ভিড় ভিড় করছে ফলসা। তো নিচে পুজো টুজো সারা হয়ে গেছে। আর এই বছর নয় দুটো গাছে আম হয়নি, এই গাছটা হয়েছে 5-6টা। আর এই গাছটাতে সামনের বছর থেকে দেবে আম। আর এই গাছটাই হয়েছে, তোমরা দেখেইছো, এই যে নিচে নিচে হয়ে আছে। দেখো আকাশের রূপ দেখেছো, কি দারুণ রূপ না? আর এই যে পুকুরে পরিণত হয়েছে বৃষ্টির জল পেয়ে, বুঝতে পেরেছো? আর সুপারি গাছগুলো কি সুন্দর হেলছে দুলছে দেখো। তো আর এখানে ডোডোও হেলে দুলে ঘুরছে। আর যেহেতু প্যান্ট পরে নেই তাই পুরোটা দেখানো যাচ্ছে না। তো চলো ডোডোর নিচে নেমে চলো। চলো এই যে আমি চুপড়ি হাতে দাঁড়িয়ে আছি। তো পুজো হয়ে গেছে, সে তো সকালবেলা মানে এখন এ শিফটই করছে, এ শিফট নয় এটা ওর বি শিফট, কিন্তু এ শিফটই যাচ্ছে, 6টায় যাচ্ছে, 2টো হচ্ছে। তো চলো আজকেও গেছে। তো তখন আর ফোনটা নিয়েছে, তখন মানে ওই বাসি কাজ, বাসন মাজা এই মাজা, ফোনটা কোথায় রাখবো, মানে একটা ভিডিও কারণ জানো তো, সেই সময়টা আমার ফোন নিয়ে যেতে ইচ্ছাও করে না। আর ওই জন্য কোনো কিছুই দেখানো হয় না। তাও মাঝে মাঝে কি করব, যেহেতু ভিডিও করি মাঝে মাঝে নিয়ে যায়। ওই সময়টা মানে আমার মাথা ঘুলিয়ে থাকে, জানো তো, মানে পরস্পর কাজেই পুজো অবধি পরস্পর এখন চলছে। তো তারপরেও চলছে, কিন্তু ওই সময়টা একদম ঘুম থেকে উঠেই মানে। তো যাই হোক, যেহেতু রোজ রোজ করে করে জিনিসটা মানে একটা এতে এসে গেছে। তো চলো। আর দেখো রোদ, দেখো এক্ষুনি মেঘ দেখছিলে, আর এক্ষুনি দেখো মেঘ ভাঙা রোদ কেমন দেখেছো। তো চলো আর ডোরোকে এখন দেখি খাইয়ে দিই, তবে তোমাদের সঙ্গে পরে আমাদের গোপোষণা বসে আছে। আর এই যে দেখো পাখাটা চালিয়েছি এখন। এই বিছানা গুছিয়ে গিয়েছিলাম আগে। তো চলো এবারে ডোডোকে এখন একটু খাইয়ে দেবো।
কালকে যে ক্যালেন্ডারটা লাগালো দেখতে পেলে তো? এই যে টিফিনে গরম গরম রুটি হলো। কি হচ্ছিস? সেই পিঠের বাদ দিচ্ছ না? রোদ্দুর তো হয়েছে। তো এখানে জল ভরার পর্ব চলছে। আর এই দেখো এখানটায় কোনোভাবে খুলে গিয়েছিলো দেখছো, তার জন্য ডোডোর বাবা পেরে কেটেছে। এটা কীভাবে সারিয়েছে। তো এই দেখো চিংড়ি মাছটা এখন ধোয়া হয়ে গেছে, নুনও মনে হচ্ছে মাখানো হয়ে গেছে। একটা দুটো পিঁপড়ে ঘুরছে, দেখেছো? পিঁপড়েও চলে আসছে। তো আবার এই ফুলগুলো ফুটেছে, দেখো টাইম ফুল না কি বলে, খুব সুন্দর লাগছে না ফুলগুলো? কি দারুণ। দেখো এখানে একটা পয়সা ফুল ফুটেছে, একটা বেল ফুল দেখেছি। পয়সা উপরে উপরে অনেক দেখেছি। ওই দেখো পুরো কালো উষ্টে হয়ে গেছে। রজনীগন্ধা একটা মোচা ধরেছে, কলা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এগুলো কাচাকুচি হয়ে গেছে, এখনো কিছুটা কাচাকুচি বাকি আছে। এ দেখো কুমড়ো ফুল, শুদ্ধ কুমড়ো ধরেছে, কুমড়োটা হবে না হয়। দেখো ভিতরে ভিতরে কত কাদা। এই ধার দিয়ে আয়, আমি যে ধার দিয়ে যাচ্ছি এরম ধার দিয়ে কাদা। ওই দিকটা আসিস নি, পড়ে যাবি। একটা ডুমুর গাছ হয়েছে দেখো। তো এইদিকে এসছি কেন বলো তো? এদিকে এসছি বলতে জলপের লেবু গাছটা, লেবুটা একটু বেড়েছে দেখো, একদম গাঁটকুল হয়ে গেছিলো জলপে। এই যে কচি কচি পাতাও ছেড়ে গেছে এখানটায়, দেখেছো? পাক দিয়েছিল, পাক দেওয়ার পরে যে জলটা পেয়েছে না, জলও দিয়েছিল, তখন মানে ভালো ছেড়েছে। এ বাবা, ও এই যে একটা মোচা কলা ছেড়ে গেছে, এই দেখো। ঘাস হয়ে গেছে, কলমি শাকের ডগ ছেড়েছে কত বড়। এ দেখো কাঁঠাল, কাঁঠালটা কত দূর বাড়বে কি জানি। তো খালি কলা গাছ আর কলা গাছ। চ ডাব, এই দেখো কাটারি আম। ওই যে বলেছিলাম না প্রত্যেকে যে এই গাছটা আম আছে। উনুনটার অবস্থা দেখো বর্ষার জলপে। তো চলো এখন আমি এগুলো কাটতে নামবো পুকুরে। এই দেখো ওই পাখিটা, ওই যে কি বলে পানকৌড়ি, সব খেয়ে নিচ্ছে মাছগুলো। তো দেখো এখানে মানে আগে যেরকম দুটো কি তিনটে সিঁড়ি থাকতো, এই তিনটে সিঁড়ি কালকে ছিল, আজকে আবার দুটো সিঁড়ি আছে। মানে জল হু করে বেড়ে যাচ্ছে, মানে পুকুরে পরিণত হয়ে গেছে। কাজ নেই তোর, তুমি মুখ খাবে, তুমি ওই সবগুলো করো না। ওই যে জল ফুল, ওই যে পানকৌড়ি দেখো জলে, ওই যা, ওই দেখো ডুবে ডুবে খালি মাছ খাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই।
ডোডো ওইটাকে ভাসিয়ে দিলি, তুলতে হবে। তুই যা, তুই ওঠ। এই যে ডোডো কোম্পানি খালি জলেতে পুকুরে নেমে পড়ছে। চিংড়ি ভাপার জন্য চিংড়ি ভাপা একদম তৈরি রেডি, মানে চিংড়ি ভাপাটা বসানো হবে, এখন রেডি করে রাখা হয়েছে। এই মাছের মাথাগুলো, আর এখানে টক ডাল হচ্ছে, আর সেখানে দেখো ভাত ফ্যান ওপর করা হয়ে গেছে। এই কড়া পরিষ্কার করে রেখে দিয়েছি, লাস্টে মাছের মাথাটা ভাজা আর এই ভাপাটা হবে। তো আমি তাই রান্নাঘর পর মুছে বাসন টাসন মেজে নিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভাপা বসানো হয়েছে জলেতে, কড়াইতে। এই যে চিংড়ি মাছের ভাপা তৈরি একদম। তো এখন ডোডোকে ঘুম পাড়াতে এসেছি, আর এসে এখানের এই অবস্থা দেখছি। দেখো কিছুক্ষণ থাকার পরে দেখি আকাশটা কালো মেঘ হয়ে এসছে, আর ঝড় উঠবে, বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ খবরের আপডেটগুলো দেখলাম যে বৃষ্টি হবে, 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি আসছে। তো খবরটা দেখার পরে 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। তো এই দুপুরবেলার মধ্যে বৃষ্টি নামবে, দেখতেই পাচ্ছ। নারকেল গাছ খুব সুন্দর দুলছে, আকাশও খুব সুন্দর লাগছে। তো 1-2 ফোঁটা করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে তো উপরে দেখালাম মেঘ করেছে। আর তো তাই সব জামা কাপড় তুলে নিয়েছে, আর এই দুটো এই সবে দিয়েছি, এক্ষুনি তুলে নিয়ে চলে যাবো। আর তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বলে সব তুলে নিয়ে গেলাম, আর গেটটা খুলে দিয়ে এলাম। তো এখন বাজে 2টো, তো ওর বাবার ছুটি হয়ে গেছে 2টোর সময়, দুটোর বাবার ছুটি হয়। তো 2:30টার মধ্যে, মানে বাইক নিয়ে গেছে যে 2:05-10-এর মধ্যে চলে আসবে। তো চলো, ততক্ষণ এই কটা বাসন বসে আছে বলে নিয়ে চলে গেছে, আবার এখন আমরা খাইনি, খেয়ে আবার যাব। তো চলো, দাঁড়াও, সে আসছে। আমি এখন আনাজা খোলা ফেলতে গিয়ে শুনতে পেয়েছি, ছুটেছি, সেইখানে চলে গিয়েছিলাম, আনাজ খোলা ফেলতে চলে যাচ্ছিলাম, শুনতে পেয়েছি। গেটটা দিয়ে দাও। ওয়েদার দেখো, খুব সুন্দর একটা ঝোড়ো হাওয়া বইছে। আর ডোডো দেখো উপর থেকে উঠে পড়ে নিচে এসে ঘুমাচ্ছে। সুন্দর ওয়েদার। তো ভাতটা বেড়ে রেখেছি, এই যে ভাত, আলু ভাতে পেঁয়াজ, এখানে আছে চিংড়ি মাছের মুড়ো ভাজা, তো ওর আমার এই যে, আর এই যে টক ডাল, আর এখানে আছে কাঁচা লঙ্কা, লঙ্কা ভাজা হয়নি, ওই কাঁচা লঙ্কা দিয়ে খাবো। আর এখানে আছে চিংড়ি মাছের ভাপা। তো চলো খেয়ে নেওয়া যাক। সে এখন ড্রেসটা চেঞ্জ করছি, আসো তারপর খাবো। তো এই যে খেতে বসে পড়েছি। তো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে দেখো এখন 6:10 বাকি। তো এখন আর ওয়েদার দেখো, এখানে ডোডো বসে আছে, আর এই বিছানার চাদরগুলো সব কালকে রবিবার, কালকে কাচাকুচি করবো বলে সব এই যে বিছানা গোছানো হয়ে গেছে। তো চাদরগুলো পাল্টালাম। আর এখানে ডোডোর বাবা, ডোডোর পাখাটার মধ্যে চুল জড়িয়ে আছে, নোংরা হয়ে আছে, হাওয়া কম হচ্ছে বলে, ওই জন্য এটাকে এখন সারাই করবে। তো নিচে গেছে, চোখটা আনতে গেছে। তো ওয়েদার দেখো, অন্ধকার হয়ে এসছে, এসে গেছে। যে স্ক্রু ড্রাইভার এনেছে, সারাবে। সব ডোডো দেখি একবার। আজকে ভিজে জামা কাপড়গুলো এই যে সব দালানে দেওয়া আছে, শুকোবে না তো।
এটাকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কেমন। ওয়েদারটা দেখো। এখন ছাদে এসছি সন্ধে দিতে, তো তোমরা শুনতে পাচ্ছ কি আকাশ কিরম গরম গরম করছে, আকাশ ডাকছে দেখেছো, একদম হুলুস তুলুস বাদিয়ে ছাড়বে। তো ছাদ দেখো ভিজে জাব হয়ে গেছে, তো সন্ধেও হয়ে গেছে। তো চলো এখন সন্ধেটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো এই যে পাখাটা সারিয়ে এই যে এই কোটি ঝুল বেরিয়েছে, আর পাখাটা একদম ফ্রেশ হয়ে গেছে। এবারে মনে হচ্ছে খুব সুন্দর হাওয়া দেবে। তো বাড়িতে যে চুল টুল আঁচড়ানো হয় না, সেগুলো যে পরে ওই চুলগুলো তো এই পাখা টানে, হাওয়ার মাধ্যমে তো ওগুলো টানে, টেনে সব জড়িয়ে জড়িয়ে নোংরা হয়েছিল। মানে আগের বারে এটা পরিষ্কার করেই মানে তুলে রাখা হয়েছিল, আর এই কদিনেতেই এরকম হয়ে গেছে। আর এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে, গপু বসে আছে, আর বাইরে তো এখন আর বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাবে। শুনতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো পাখাটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। এই যে এই কোটি ঝুল বার করে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো এবার পাখাটার হাওয়াটা কেমন হয়েছে সেটা দেখা যাক। পাখাটা চালাও। বাহ, খুব সুন্দর জোরে হয়েছে, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আর খাড় খাড় করে আওয়াজ হচ্ছে, হেভি হাওয়া দিচ্ছে। এরমই তো প্রথমে থাকতো, ওই ঝুলগুলো হয়েই ওরম হয়ে গেছে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আলুটা মোটা মোটা মানে আগের দিনে কাটা ছিল শাক চচ্চড়ি, তো সেটা দিয়েই করছি ডিম তরকারিটা। আর তো তার জন্য আলুটা আগে একটু ওর সঙ্গে কষাচ্ছি। আর তো মোটামুটি দেখলাম কোন দিকে সিদ্ধ হয়ে এসছে, দেখো মানে একটু ভাঙছি, সেই জন্য ভাবছি ওটা চালিয়ে দিয়েছি। এর উপরে একটু দিয়ে দিলাম, এর জন্য ডিমগুলো মচমচে ভাজলে পাখাটা বন্ধ করেছি, থাক না নাহলে ভিডিওটা পাচ্ছি। আর তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর একটু লাগাই ডোডোকে রাখতে হচ্ছে। কোলে নেবো, দাঁড়া চাপা দিই। এই যে আটা মাখা হয়ে গেছে, লেচি কাটা আছে, 9টার সময় এসে রুটি করবো, তোকে খাইয়ে। ঠিক আছে। ও বিনোদিনী কি করছিস রে তুই এমন, করো জবনী কিছু বলতে পারবে না, কিছু বলে দেখো, কিছু বলতে পারবে না। এটা হচ্ছে রাত্রির বেলা প্রকৃতির দৃশ্য, কি সুন্দর লাগছে না? আমি কিছুটা বাসন কমিয়ে রাখছি,
আবার খেয়ে দিয়ে যেগুলো করবে ভাবছি করে নেবো আজকে। 3 দিন জল হয়েছে, পুকুর পুরো ডুবে গেছে। এই তো 3টে সিঁড়ি গেলে তো 2টো সিঁড়ি, কালকে সকালে উঠে দেখবার একটা সিঁড়ি আছে। আর দুদিন জল হলে পুরোইছে। এইরকম 2টো সিঁড়ি বেরিয়ে থাকলে খুব ভালো লাগে। হালকা শীতের ইমেজ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আমাদের পুকুরটা আছে বলে তো সুবিধা, রাত্রিতে সব করে নিয়ে যাবে। ঘরে তো না, একটু দেরি। পুকুরে ব্যাঙাচি হয়েছে, অন্ধকারে দেখা যাবে না, এইখানটা এলে তুমি লাড়ি জ্বাললে বলে যেতে যাবে, দেখতে হবে না। কিছু বসানো আছে, কিছু বসানো আছে। इधर देखो, এদিকে দেখাও। আরে ওরা উঁচু হয়ে গেছে, কথা বললো নিচু হয়ে দেখাও, আমার দিকে তাকাও, এরম বা তাকাও, পুকুরে যেমন নিচু হচ্ছে আমার দিকে মুখটা তাকাও। এবার তাকাও, উঠবে না। হ্যাঁ তো রান্নাঘর একদম ফ্রেশ করে মুছে নিলাম, আর এটাও একটু রগড়ে নিলাম। এটা পুরো একদম হলুদ একটা কষ্টা পড়ে গিয়েছিল। আর তো চলো, আর এটা এখানে ছিল, এটা এখানে ছিল, ব্লগ মানেই তো এইসব বলো। আর এইটা এখন চেঞ্জ করেছি কারণ এর নিচে একটু জল জমে, তো যাতে গন্ধটা উড়ে যায় তার জন্য এটা আমি চেঞ্জ করেছি। আপাতত এটা এখানে আসবে, আর ওগুলো ওখানেই থাকবে। তো চলো, এই যে রান্নাঘরে একদম মুছে ফ্রেশ করে নিয়েছি, আর বাসন টাসন মেজে নিয়েছি, দুধটা খালি আছে, আর খাবারও ঘরে নিয়ে চলে গেছি। তো দেখা যাক কি হয় না হয়, আর পারলে বাকি বাসন মেজে নিতেও পারি, তো ঠিক নেই। তো চলো, এখানে ডোরো কী করছে দেখি। ডোরোর বাবা এখানে দোলায় বসে, ডোরো এখানে বসে। টাইম হচ্ছে 9:45, তো এবারে খাওয়া দাওয়া হবে। ভালো শুয়ে থাক। তো চলো, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এসে অনেকক্ষণ আগেই, তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, আর এসে চুল টুলগুলো একটু বেঁধে নিলাম। আর তো ওই তো রুটি, ডিম আলুর তরকারি আর দুধ, এইটাই হয়েছিল আর আজকে রাতের খাবার। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও। আর হ্যাঁ, কালকে একটু ভাত বাড়ির নিমন্ত্রণ আছে জানো তো, কিন্তু যাবো না, মানে ডিউটি আছে, হয়তো ছুটি নিলে হয়ে যাবে, কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে আর যাচ্ছি না। তো যাই হোক, নাহলে কালকের একটা ব্লগ পেয়ে যেতে। তো এই ব্লগটার পরে আবার একটু 2-4 দিন সময় লাগবে ব্লগ দিতে। তো ততক্ষণ তোমরা গল্প কথাগুলো দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ডোরো ঘুমিয়ে পড়েছে, ডোরো বাবা ফোন আসছে, সেই দেখো। তো চলো টাটা। আর এখানে আমাদের গোপুসোনা ঘুমোচ্ছে।